অবস্থা। জাস্ট কম্বলগুলো গুছিয়েছি, বিছানা চাদর টাদর এমনি পড়ে রয়েছে। আর এই দিকে এই যে দেখো কিচ্ছু গুছায়নি, সব এলোমেলো। মেয়ে খেলে এই যে কাপড় টাপড় সব পরে যে দেখো খাওয়ার টেবিলের কী অবস্থা দেখেছো। এগুলো সব পরিষ্কার করতে হবে এখন। আর জামা কাপড় ধুইনি এখনও বন্ধুরা, জামা কাপড় ধুবো। চলো কিছুটা কাজ করে নিই এখন। আগে না আমি ঘরটাকে ভালো মতো গুছিয়ে নেবো বন্ধুরা। চলো, মামার ব্রাশ টাশ হয়ে গেছে, আমি মামাকে এখন খাবারটা দিব আর কি। দুধটা বসিয়ে এসেছি বলতে পারো। মামি আজকে অনেকটা বেলাতে ঘুম থেকে উঠেছি, আমি প্রায় 9:30টার মধ্যে উঠেছি আর মাম্মা এই সবে উঠলো। আর আজকে না কি বলো তো, খুবই আলসি লাগছে জানো তো, মানে কোনো কাজ করতে ইচ্ছা হচ্ছে না। উঠে ও চাটা খেয়ে আমি কতক্ষণ মোবাইল নিয়েই বসেছিলাম, মোবাইল দেখলাম, ভিডিও করলাম, এডিটিং করলাম। বসে বসেও যে শুধু মোবাইল দেখলাম সেটা না, অনেক রকমেরই কাজ করলাম বললামই তো। ওই আর কি, চলো এখন তাহলে ঝটপট করে গুছিয়ে নিই। আর আজ হচ্ছে গিয়ে রামনবমী, তো সবাইকে জানাচ্ছি রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। তো চলো বন্ধুরা, মামাকে এখন খেতে দিতে হবে। তার আগে আমি এই যে টেবিলটাকে গুছিয়ে নেব। দেখো কি অবস্থা টেবিলে, দেখেছো? আর এই যে হেডফোনটা দেখো, হেডফোনটা ওই যে আমি নিয়ে সকালবেলা তো মামা শুয়ে থাকে আর আওয়াজটা হয়, তো তাই জন্য আর কি হেডফোনটা লাগিয়ে আমি আর কি এডিটিংয়ের কাজগুলো আর ওই মোবাইল দেখছিলাম, বলতে পারো রিলস দেখছিলাম আর কি। আর এখন জানো তো বন্ধুরা, ঘড়ি কাটায় বাজে ওই 11:15 নাগাদ। তো আমারও সকালে খাওয়াটা হয়নি, তো মাম্মারও তো হয়নি বললে চলে, মাম্মা তো একটু আগেই জাস্ট উঠলো। তো যাই হোক, কালকে রাতে খিচুড়ি করেছিলাম, সেটা একটু রয়েছে বাটিতে, সেটাই ভেবেছি যে একটা ডিম অমলেট করে সকালের খাওয়াটা ওইটুকুন সেরে নেব। আর এখন আর ভাত করব না, পরে একবারে চালটা ভিজিয়ে রেখে দেবো, তো পরে একবার গরম গরম ভাতটা করে নিয়ে খেয়ে নেব। তো এই যে চা খেয়েছিলাম, এটাই এখন আমি নিয়ে যাচ্ছি কিচেনে। চলো, আর এই যে দেখো কিচেনে চলে এলাম। রান্না বাড়া নেই বলে দেখো আজকে একদমই পরিষ্কার সব কিছু। এই যে দেখো, যেহেতু রান্নাঘরে ঢুকিনি এখনও, আর সবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। ঠিক আছে, চলো মাম্মাকে খেতে দিয়ে দিই বন্ধুরা। আজকে বন্ধুরা কোনো রান্না বাড়া হবে না। দুপুরবেলা বললাম সেদ্ধ ভাতটা করবো, সেটাই খেয়ে নিব দুপুরবেলা। মামার তো মাংস রয়েছে, সেটা মাম্মা খাবে, কিন্তু আমি ভেবেছি মাংস খাবো না, আমি আলু আর বেগুন সেদ্ধ দিয়ে সেটা মেখে ঘি দিয়ে খাবো ভাবছি। একটা সঙ্গে ডিমও সেদ্ধ দিতে পারি যদি ইচ্ছে করে আর কি, তাহলে। তো চলো, তোমাদের সঙ্গে এখন অনেক দিন থেকে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না, মানে আমি সারাদিন কি করছি না করছি সেগুলো শেয়ার করাই হচ্ছে না। কিন্তু শর্ট ভিডিওগুলো তো ডেইলি দিচ্ছি, সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। একটা জিনিস দেখবে, কিছুদিন যদি তুমি কোনো কাজ একটা না করো না, সেই কাজটা দ্বিতীয়বার করতে ইচ্ছা করে না। তো আমার সঙ্গে সেটাই হচ্ছে, অনেকদিন থেকে যেহেতু ব্লগ দিচ্ছি না সেহেতু দিতে ইচ্ছা হচ্ছে না। তো যাই হোক, যেদিন যেদিন পারবো তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন হয়ে গেল ফ্রিজটা মানে একদম প্রপার পরিষ্কার করছি না, ওই হালকা হাতেই রোজ দিন পরিষ্কার করে দিচ্ছি। ফ্রিজটা দেখলে মানে নিজেরই এত ঘেন্না লাগছে, কি বলবো তোমাদের। চলো দেখাই। মাম্মার পাপা না কালকে তরকারির ঝোল ফেলে মানে যা নয় তাই অবস্থা। আর চান দান করার পর না ওইসব করতে একদমই বিরক্ত লাগে জানো তো, তাই হচ্ছে আজকে করবো। চলো দেখাই একবার কি অবস্থা। এই যে জাস্ট দেখো ফ্রিজের কি অবস্থা, এক বিন্দু যদি জায়গা থাকে পুরো জ্যাম হয়ে রয়েছে। আর এই যে হলুদ বাটিতে রয়েছে আমার জন্য আজকের আর কি সকালের খাবারটা, মানে খিচুড়িটা, সরি দুপুরে বলছি কেন। আর এই যে থালাতে দেখলে সেটা যে মাম্মার পাপার জন্য রেখেছিলাম, যেটা নাকি মাম্মার পাপা খায়নি, কারণ বাইরের থেকে খিচুড়ি খেয়ে এসেছিলো, বাসন্তী পূজা ছিল তাই জন্য। তো যাই হোক, আর এই যে ফ্রিজের দরজা অবান্তর অনেক জিনিস রয়েছে, এগুলো পরিষ্কার করবো, ডিমগুলো সাজাবো, প্লাস প্লাস্টিক দেখো রয়েছে অযথা। আর এই যে জুসটা দেখতে পাচ্ছ, জুসটা প্রায় ওই 1.5 মাসের কাছাকাছি হবে, তো এটা আর খাওয়া হবে না, এটা ফেলে দিতে হবে। জুসটা ফেলে দিব, বোতলটা রেখে দিব। তারপরে যেহেতু সোফাটা আমি পরিষ্কার করিনি তখন মামাকে খেতে দিলাম, তাই আর কি এখন আমি পরিষ্কার করে নেব। আর এই যে বালিশগুলো অনেক দিন হয়ে গেলো রোদ দেওয়া হচ্ছে না বললেই চলে, কারণ চিপসে যাচ্ছে, একদিন রোদ দিতে হয়। আর সোফাটা না আমি কাভারগুলো আর কি কদিন পরেই ধোবো ভেবেছি, এখন আর ধোবো না। আর এই যে দেখো ঘরটা গুছিয়ে নিয়েছি, এখন দেখো কত সুন্দর লাগছে দেখতে। এতে আর ওইদিকে দেখলে মাম্মা বসে বসে এখন না খেলনাবাটি খেলবে, তো ওর বাইরে থেকে পাতা টাতা নিয়ে এলো। আর এই দিকে তারপরে আমি ধুয়ে দিয়েছিলাম কিছু জামা কাপড়, মাম্মার স্কুলের ড্রেস প্লাস আমার কতগুলো নাইটি আর কি, ওই টুকিটাকি জামা কাপড় এগুলো ধুয়ে দিয়েছি। কিন্তু ধোয়া মাত্রই দেখো কি অবস্থা, আকাশের মেঘ মানে করে আসছে, তো কিছু করার নেই। তারপরে এই যে স্নান দান সেরে খেতে বসে গেলাম। বলেছিলাম তোমাদের আলু আর বেগুন সেদ্ধ দিয়ে আজকে সেদ্ধ ভাত খাবো, কিন্তু সেটা আর করলাম না, আমি মাংস ভাতটাই খেলাম আজকে। এই যে প্লেন রাইস সঙ্গে পাতলা ঝোলের চিকেন আর কি, মুরগির মাংস আর স্যালাড সঙ্গে। তো সবাই ভালো থেকো, টাটা।